গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনি সিস্টার ডেইলি ব্লগ অ্যান্ড ইটিং। তো দেখতেই পাচ্ছ আমি পুরো ডাকাত সর্দারের মতন যাচ্ছি, তার সাথে আমার বোনও আছে। তো এখন আমরা যখন বেরিয়েছি তখন সকাল 6টা বাজে। তো আমার এমনি গায়ে অতটা ঠান্ডা বোনের মতন না লাগলো, আমার যেহেতু ঠান্ডার ধাঁচে মুখ চুপ পুরো বেঁধে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ রাস্তায় লোকজনও বেশি নেই, দোকানপাটও এখন বন্ধ, কারণ অনেকটাই সকালবেলার এখানে কিন্তু এখন বেশ ঠান্ডাই আছে। তো চলো তোমাদের সাথে আমরাও যাই, কোথায় যাওয়ার আছে। আমরা আজকে চলে এসেছি রাসেল মার্কেটে। তো প্রচুর দেখছো মাছ উঠেছে, স্পেশালি এসেছি মিঠুন পমপ্লেট মাছ খেতে চেয়েছে, তার জন্য, না হলে এত ভোরে আসতাম না। তো আমাদের যা যা মাছ নেওয়ার সেগুলো আমরা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি, কারণ বাড়িতে ফিরে এগুলো আবার ক্লিন করে সব রাখতে। আমি বোন বাজার করে চলে এসেছি, মানে মাছ বাজার। মিঠুন এখনো ঘুমাচ্ছেন। তো ড্রেস ছেড়ে আগে মাছগুলো পরিষ্কার করে রেখে দিই। সব মাছ একদিনে পরিষ্কার করতে পারবো না, কারণ ওখানে কাটিংয়ে এত লাইন ছিল, আমার দাঁড়ানো অত সময় ছিল না। হ্যাঁ, অবশ্য সময়ও ছিল না, কারণ বাড়িতে আসবো, মিঠুনের ব্রেকফাস্ট তৈরি করতে হবে, ওদের যদি খিদে পেয়ে যায়। তো ওর জন্য আগে এগুলো পরিষ্কার করে নিই। কী কী মাছ এনেছি তোমাদের সেটা আগে দেখাচ্ছি ফ্রেশ হয়ে গিয়ে। তো আজকে আমরা সাদা পমপ্লেট পাইনি, ওর জন্য কালো পমপ্লেট পেয়েছি, ওর জন্য তাই নিয়ে এসেছি। মানে মিঠুন ওঠার আগে আমাকে এটা রান্না করতে হবে, কারণ কালো পমপ্লেট আবার খেতে চাইবে কি চাইবে না জানি না। আর এই মাছটা পেয়েছি, এটা কী মাছ বললো আমারও মাথার থেকে চলে গেছে। আমরা তো পেট মোটামুটি সিসি, হ্যাঁ সিসি মাছই বলি। এই মাছ নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ভোলা মাছ, বেশ জবরদস্ত। মানে একটুখানি ফুলকপি দিয়ে রসামলি হলো, আর কিছু। আর তার সাথে নিয়েছি মোরলা, আর একটুখানি চিংড়ি মাছ নিয়েছি, মানে একটুখানি বলতে 1 কিলো মতন ছোট চিংড়ি। আর নিয়েছি হচ্ছে নিয়েছি, হ্যাঁ, রুই মাছ, রাহু। তো একটাও কেটে আনতে পারিনি, ওর জন্য সব ধুয়ে পরিষ্কার করে রাখবো। কেটে আনতে পারিনি কথাটা বাজে কথা, কেটে আনার ধৈর্য পাইনি। লাইন ছিল প্রচুর সব জায়গাতেই আজকে, সমস্ত দোকান, মানে তখনও অবধি আমরা গিয়ে পৌঁছানোতে সমস্ত দোকানে মানে কাটাকাটির কাজটা বলো সেগুলো অবধি এখনো অবধি শুরু হয়নি। তো যেগুলোতে শুরু হয়েছিল সেগুলোতে বেশ ভিড় ছিল, আর ধৈর্য সত্যি পাচ্ছিলাম না, আমি পাচ্ছিলাম না বেসিক্যালি। দিদিকে বললাম চল, আর লাইনে দাঁড়িয়ে অতক্ষণ ধরে ইম্পসিবল, তাই পালিয়ে এসছি। একটু টুকটুক টুকটুক করে নিজেরাই করে নেব তার জন্য। আর আমাদের একটা খন্তা ছুরি আছে না, চপার চপার, কি হলো। দিদি মাছ টাছগুলো সব কেটে কুটে নিচ্ছে, কারণ দত্তবাবুর মাছ খাবেন, কারণ চপাটে বোনের হাত কেটে যাওয়ার পর বোন ভয় গাছছে, অনেকখানি খাবলা হয়ে উঠে গেছিল। ওটা কোনো ব্যাপার না। অতগুলো মাছ তো পরিষ্কার করা সম্ভবপর হবে না, আগেই বললাম। পমপ্লেট মাছটা করব, ওটাই নিয়ে নিয়েছি। আর একটু মোরলা মাছ ভাজা করব, তার জন্য মোরলা মাছ আর অল্প একটু চিংড়ি মাছের ইচ্ছা আছে মোচা করার, মানে এখনো কনফার্ম নই করতে পারবো নাকি, তার জন্য একটু চিংড়ি মাছও রেখে দিয়েছি, কারণ ছোট চিংড়ি তো একই ব্যাপার। এখানে দেখো পুরো সর্ষের শাকগুলো তুলে নিয়েছি, আর সর্ষের শাকে এর জন্য হলুদ হলুদ কালারগুলো দেখতে পাচ্ছ পাতার মধ্যে, কারণ বেশিরভাগই গাছের মধ্যে হলুদ দিয়ে দিই, আর গাছের মধ্যে হলুদ দিলে পোকাটা একটু কম ধরে, তোর জন্যই হলুদ, গুঁড়ো হলুদটা দিয়ে দিই। আর তার জন্য এই পাতার মধ্যে অল্প একটু দেখছি হলদে হলদে টাইপের। তো এগুলোকে পরিষ্কার করে নিই। ইচ্ছা আছে সর্ষের শাক, চিংড়ি দিয়ে মোচা, পমপ্লেট মাছ আর মোরলা মাছ ভাজা। আর কতদূর করতে পারি আমিও শিওর নেই, চলো আগে ট্রাই করে দেখি এগুলো করা যায় নাকি। এদিকে দেখো কচি করে চা হচ্ছে, আর কচি করে আলুর তরকারি হচ্ছে। কি খাবো সেটা দেখাচ্ছি। চাটা তো খাবো, তারপর আলুর তরকারিটা দিয়ে কি দিয়ে খাবো। চা তো সকাল সকাল খাবো, আলুর তরকারিটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আলুর তরকারিটা দিয়ে কি দিয়ে খাবো সেটাই এখন দেখার। আগে চাটা খেয়ে নিই, তারপর আলুর তরকারিটা দিয়ে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের তো দিদি দেখিয়ে দিল রান্না বান্না কি হবে। তো দিদি আজকে রান্না বান্না করুক, আমি আর মিঠুন তো একটু কেনাকাটা করতে বেরিয়ে গেছি।
তো এখানে প্রচুর দেখতে পাচ্ছ ভেজিটেবলস রয়েছে, আর এদিকে রয়েছে ডাল টাল সব কিছু, চাল ডাল সব কিছু। তো কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবো। আমি আর মিঠুনদা চলে এসেছি। তো কেনাকাটা করার উদ্দেশ্যে মিঠুনদা দেখতেই পাচ্ছ ট্রলি নিয়ে একেবারে ঘুরঘুর ঘুরঘুর করে ভালো করে দেখে নিচ্ছে কোথায় কি পাওয়া যাবে না যাবে। সকালে তো আজকে অনেক কিছু খাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল, তো মিঠুন না খেয়েই বেরিয়ে গেছে, কারণ পাখির খাবার আনতে হতো। আর দিয়ে একটা ছোট কাজ ছিল, ওর কিছু ওষুধ অর্ডার দিতে হতো, আর সবসময় পাওয়া হয়তো যাবে কি যাবে না তার ঠিক নেই। তো গেছে যে আমার বোন আর মিঠুন ঘুরে বেড়াচ্ছে, কারণ আজকে যেহেতু 26শে জানুয়ারি সব দোকানপাটও খোলা নেই, তো বললাম চলে আসতে, তাহলে লাঞ্চ হবে না, তো সরি ব্রেকফাস্ট আর হবে না, তাহলে এখন ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে বাঞ্চ করতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করেছি, ওর জন্য বড় গ্যাসের মধ্যে তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছি, শুধু ভাত। আর তোমরা তো দেখতেই পারলে আজকে সর্ষে শাক তুলেছিলাম, ওগুলো যত্ন করে রাখছিলাম, মিঠুন যবে আসবে তবে কাটবো বলে। তো সর্ষের শাক আর টা শুধু বাকি আছে, আর ভাতটা বাকি হলে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। কারণ বোনের লেভেল মেনটেন করা আমার পক্ষে পসিবল না, কারণ ও এত তাড়াতাড়ি কাজ করে। তো যতটুকু সম্ভব আমার পক্ষে আমি ততটুকু করার চেষ্টা করছি। তো দেখি কতদূর অবধি সব রান্না কমপ্লিট করতে পারি, তোমরাও তো দেখবে। রান্না দেখাতে আমি পারিনি, তার কারণ হচ্ছে একার হাতে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, মানে রান্না দেখানোর মতন সময় আমার ছিল না, আগে ওটা কমপ্লিট করে দিই। তো তোমাদের তো তখনই বললাম বোন আর মিঠুন বেরিয়েছিল, তো আজকে অনেক দোকান বন্ধ ছিল, ওদেরও একটু ঘুরে ঘুরেই কেনাকাটা করতে হয়েছে। তো অনেক কিছু কিনেও এনেছে অল্প অল্প করে, কারণ মিঠুন এরপর যখন মুম্বাই যাবে তো তার আগে যতটা এনে দিয়ে যাবে আমাদের সুবিধা, কারণ বেশিরভাগটা আমি আর বোন সাধারণত না যাওয়ারই চেষ্টা করি, অনলাইনই বেশিরভাগ নিয়ে নিই জিনিসপত্র। আর মাঝে বোন আর আমার বোনের একসাথে শরীর খারাপ হয়েছিল, তারপর বোন হসপিটালে ভর্তি হয়েছিল, তো ওর জন্য বাজারটা অ্যাভয়েড করছি। কারণ মিঠুন আছে বলে যতটা সম্ভব শুকনো জিনিস সেগুলো কিনে রেখেই যাচ্ছে। তো কেনাকাটা এদের হয়ে যাওয়ার পর এতটা ঘুরেছে, সকালের ব্রেকফাস্টও করেনি, সুতরাং দুজনের পেটেই এখন আগুন জ্বলছে। তো তাড়াতাড়ি এদের আগে খাবার ব্যবস্থা করে দিই, খাবার তো অলরেডি তৈরি হয়েই গেছে। তো কি কি খাবার করেছি চলো আগে তোমাদের সেটা দেখাই। আর তার আগে মিঠুনের থালিটা সুন্দর করে সাজিয়ে নিই, বোনকে থালা সাজিয়ে না দিলেও চলবে, কিন্তু মিঠুনকে সাজিয়ে দিলে মিঠুন খুব খুশি হয়। তো ওর জন্য আগে কি কি করেছে চলো আগে তোমাদের দেখিয়ে নিই থালাটা সাজিয়ে। তো প্রথমে ওর যেটা খাওয়ার ইচ্ছা ছিল পমপ্লেট, তো পোস্ত দিয়ে এটা রান্না করেছি, তার সাথে পাতলা করে মুসুরির ডাল আর মোরলা মাছ ভাজা, সর্ষের শাক, তার সাথে নেওয়া হয়েছে চিংড়ি মোচা, যেগুলো যেগুলো করার কথা বলেছিলাম। আর স্পেশালভাবে করা হয়েছে সেটা হচ্ছে পোস্ত বাটা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, খেতে কিন্তু গরম ভাতে ফাটাফাটি লাগে, শেষ পাতে মিষ্টি মুখ হবে না ভালো লাগে, তার জন্য একটা ছোট্ট লাড্ডুও দিয়ে দিয়েছি। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে পেট একদম ফুল হয়ে গেছে, তো এরা তো দুজন শুয়েই পড়েছে, তা আমি একটুখানি জেগে হয়তো ফোন ঘেটে তারপর আমিও ঘুমিয়ে পড়বো, কারণ খাওয়া অত্যাধিক বেশি হয়ে গেলে চোখে এমনিতেই ঘুম চলেই আসে। আর ভাত ঘুম তো মানে বাঙালিদের একটা ট্রেডিশন হয়ে গেছে, ভাত খেলে একটা ভাত ঘুম দিতেই হবে, তো একটু তো ঘুম ঘুম পাচ্ছেই। কিন্তু খাওয়া দাওয়াটা আজকে জাস্ট ফাটাফাটি হয়েছে। আর তার থেকেও বড় কথা পমপ্লেট মানে ব্ল্যাক পমপ্লেট ছিল, মিঠুন বুঝতেও পারেনি, চুপচাপ করে খেয়েও নিয়েছে। তো এটা একটা সব থেকে বড় বাচ্চা, কিন্তু এখন ভিডিওটা দেখার পরও বুঝতে পেরে যাবে এটা ব্ল্যাক পমপ্লেটই ছিল, তো তখন হয়তো বলতে পারবে, তার আগে খাওয়া অবধিও বুঝতে পারেনি। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু আর কমেন্টসের অপেক্ষায় আমরা থাকলাম।